আগামী ৩১ জানুয়ারি থেকে টঙ্গীর তুরাগ নদী তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে দেশ বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা। মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর উপর ৫টি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। এদিকে মুসল্লিদের নিরাপত্তার পাশাপাশি যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ১৩ দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি। আগামী ৩১ জানুয়ারি ইজতেমার প্রথম ধাপ শুরু হয়ে ২রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। আগামী শুক্রবার থেকে তো শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, তো প্রস্তুতি শেষ হয়েছে কিনা জানাবেন। মারফি, আপনি জানেন যে ৩১ তারিখ থেকে যে ইজতেমার কার্যক্রম শুরু হবে সেটি কিন্তু পরিচালনার জন্য মাঠটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গিয়েছে এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে এই যে মাঠের যেই সার্বিক পরিস্থিতি সেটি পরিদর্শন করতে কিন্তু আজকে বেলা ১১টার দিকে পুলিশের মহাপরিদর্শকের এখানে আসার কথা রয়েছে এবং সাংবাদিকদের সাথে একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। এছাড়াও মাঠে কিন্তু জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, পুলিশ সহ বিভিন্ন সংস্থার বিভিন্ন ক্যাম্প করা হয়েছে যে মাঠের যে আগত মুসল্লিরা রয়েছে তাদেরকে সার্বিকভাবে সেবা দেওয়ার জন্য। এছাড়াও যে মাঠের আশপাশে যে ফুটপাথগুলো বসে যায় বা মাঠকে কেন্দ্র করে, ইজতেমা কেন্দ্র করে, সেটিকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু পুলিশ প্রশাসন, র্যাব সহ বিভিন্ন রকমের সাদা পোশাকে প্রচুর পরিমাণে প্রশাসনের লোক নিয়োগ করা হয়েছে যেন কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এছাড়াও বিদেশি মেহমানদের জন্য কিন্তু তারা বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থাটাকে আরো বেশি জোরদার করেছে। এছাড়াও ইজতেমা কেন্দ্র করে যেই কিছু বিগত সময় যেই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে যে সেগুলো যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেগুলো কিন্তু বিশেষভাবে নজরদারি করছে পুলিশ প্রশাসন। তো মাঠ ৩১ তারিখে যে ইজতেমা অনুষ্ঠিত হবে সেটি ২ তারিখে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে কিন্তু পরবর্তীতে এই প্রথম পর্বের যে ইজতেমা সেটি কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে কিন্তু ৫ তারিখে গিয়ে প্রথম পর্বের যারা ইজতেমা করবে তাদের কার্যক্রম শেষ হবে। এছাড়া পরবর্তীতে কিন্তু ১৪ তারিখে যে একটি নির্দেশনা আমরা জানতে পেরেছি সেটি কিন্তু ১৪ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপের যে ইজতেমা সেটি হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে।